হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়েলকাম ইউ অল টু ড্রামাটিক সায়েন্স। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন। এটা বেসিক্যালি পুরো একটা বাংলাতে করা লেকচার, সো আশা করি বেঙ্গলি ভার্সন স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা হবে না। তো মেনলি ফার্স্টে দেখে নেবো কী কী ডিসকাশনের টপিক থাকবে আমাদের। প্রথমে হচ্ছে ডেফিনেশন মানে বিচ্ছুরণের সংজ্ঞা, কজেস মানে বিচ্ছুরণ কী কারণে সংঘটিত হয়, থার্ড ওয়ান হচ্ছে ফরমেশন অফ পিওর স্পেকট্রাম মানে শুদ্ধ বর্ণালী তৈরি। শুদ্ধ বর্ণালী কি ওটা ভিডিওতেই বলবো। নেক্সট আছে অ্যাঙ্গুলার ডিসপারশন মানে কৌণিক বিচ্ছুরণ। অ্যাঙ্গুলার ডিসপারশন মানে কৌণিক বিচ্ছুরণ, সেটার সংজ্ঞা জানবো। নেক্সট আছে ডিসপারসিভ পাওয়ার বিচ্ছুরক ক্ষমতা। ডিসপারশন উইথাউট ডেভিয়েশন মানে ডিসপারশন হবে কিন্তু ডেভিয়েশন হবে না, যাকে আমরা বলি চ্যুতিহীন বিচ্ছুরণ। নেক্সট উল্টোটা, ডেভিয়েশন উইথাউট ডিসপারশন মানে বিচ্ছুরণহীন চ্যুতি। ফ্রনহপার রেখা ফ্রনহপার লাইন্স, টেলুরিক রেখা টেলুরিক লাইন্স। ফিউ কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব, কিছু বিচ্ছুরণ রিলেটেড কিছু প্রশ্ন অ্যান্ড একটা ছোট অঙ্ক করব, রাইট? সো উইথাউট ওয়েস্টিং আ মোমেন্ট চলো আজকে স্টার্ট করা যাক বিচ্ছুরণের। সো আমাদের কাছে প্রথমে রয়েছে বিচ্ছুরণের সংজ্ঞা। কি বলা হচ্ছে? বহুবর্ণী আলো। বহুবর্ণী আলো মানে যে আলোর মধ্যে অনেকগুলো বর্ণের সমন্বয় আছে, যেমন সাদা আলো। বেসিক্যালি সাদা বর্ণের আলোর মধ্যে অনেকগুলো বর্ণ মিশে রয়েছে। প্রিজম বা অন্য কোনো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্নতার জন্য তা বিভিন্ন উপাদান বর্ণে বিভাজিত হয়ে যায়। আলোর এই বিভাজিত হওয়ার ঘটনাকেই বলা হয় আলোক বিচ্ছুরণ। তার মানে একটা যদি ছবি আমরা ড্রয়িং করি, ছবি এঁকে যদি বোঝার চেষ্টা করি, সাপোজ ব্যাপারটা কীরকম দাঁড়াবে, আমি যে কোনো একটা আলোক উৎস নিয়ে নিচ্ছি। সাপোজ এটা একটা ছিদ্র, এখান থেকে যে আলোটা আসবে সেটা হচ্ছে সাদা আলো। কোথায় এসে পড়বে না, এরকম একটা প্রিজম আমি কনসিডার করেছি। এটা হচ্ছে একটা স্ক্রিন, পর্দা। এই পর্দায় এসে আলোটা পড়বে, তাহলে একটা সাদা আলো, লেট মি ড্র, এইভাবে আসলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা হোয়াইট লাইট। এবার প্রিজম কি করবে, এই সাদা আলোটাকে মেনলি 7টা বর্ণে 7 কালার্সে ভেঙে দেয়। 1 2 3 4 5 6 7। এবার এইগুলো সব পর্দায় এসে পড়ে লাইক দিস, 3 4 5 6 7। আচ্ছা, প্রতিটা আলোতে অ্যারো কম্পালসারি থাকতে হবে, লাইক দিস ওয়ান। এই যে সাদা আলো 7টি বর্ণে বিভাজিত হয়ে গেল বা ভেঙে গেল, এই ঘটনাটাই হচ্ছে বিচ্ছুরণ। সিম্পল। আর এখানে যে বর্ণগুলো তৈরি হয় তার নাম আমরা অলরেডি জানি। প্রথমটা ভায়োলেট, ইন্ডিগো, মানে ফরম্যাটটা কি ছিল, ছোটোবেলায় আমরা পড়েছিলাম ভিবজিওর, যাকে বাংলায় আমরা বলতাম বেনিয়া সহকলা। বেনি এটা হ্যাঁ, সহ কলা মানে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। মানে ইংলিশে লিখলে সুবিধা, VIBGYOR। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ওকে, এই যে প্যাটার্নটা তৈরি হয় এটাকে আমরা বলি বর্ণালী। বর্ণালী বা স্পেকট্রাম, বোঝা গেল? তাহলে সাদা আলো প্রিজমে পড়লে সেটি 7টা বর্ণে ভেঙে যাবে। এই ঘটনার নাম হচ্ছে বেসিক্যালি বিচ্ছুরণ, রাইট? আচ্ছা, নেক্সট আমরা দেখব বিচ্ছুরণের মেনলি কারণ কি কি হয়। কি বলা হচ্ছে, প্রিজমে বিভিন্ন বর্ণের আলোর চ্যুতি বিভিন্ন হয়, মানে বিভিন্ন কালার বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যায়। তাই সাদা আলো 7টি বর্ণে বিভাজিত হয়। বিভাজিত আলোর বর্ণের মধ্যে লাল আলোর চ্যুতি সবচেয়ে কম হয়, মানে লাল আলো সবচেয়ে কম বাঁকে। ছবিটা দেখাচ্ছি, লাল আলো কিন্তু এখানে সবচেয়ে উপরের দিকে আছে। উপরের দিকে কখন থাকবে, যখন সে সবচেয়ে কম বাঁকবে। কিন্তু বেগুনি আলো সবচেয়ে নিচের দিকে আছে, তার মানে কি সব থেকে বেশি বেঁকেছে।
তাহলে সেই কথাটাই বলা হচ্ছে, সবচেয়ে কম হয় ফলে এর জন্য প্রতিসরাঙ্ক ন্যূনতম হয় লাল আলোর জন্য। অপরদিকে বেগুনি সবচেয়ে বেশি পরিমাণ বাঁকে, তাই এর জন্য প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়, আর বাকি উপাদানগুলি লাল ও বেগুনির মধ্যে থাকে। সেজন্য সাদা বা বহুবর্ণী মিশ্রিত আলো বিভিন্ন চ্যুতিকোণের ভিত্তিতে ভেঙে যায়। আমি ব্যাপারটা একটা মানে সমীকরণ দিয়ে বলছি। চ্যুতিকোণ ডেল প্রপোর্শনাল টু মিউ, এই সম্পর্কটা আশা করি আমাদের জানা রয়েছে, আমরা প্রিজমে পড়েছিলাম। পাতলা প্রিজমের ক্ষেত্রে ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হচ্ছে পাতলা প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা। না মনে থাকলে প্রিজমের লেকচারটা একটু দেখে নিতে হবে। তার মানে ডেল চ্যুতিকোণ আর মিউ প্রতিসরাঙ্ক সমানুপাতিক। আবার কসি কি বলেছিলেন, কসির সমীকরণে মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারবো মিউ প্রপোর্শনাল টু 1/λ², মানে তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসরাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে মিউর জায়গায় যদি এই সম্পর্ক থেকে ডেল বসিয়ে দিই, তাহলে কি লিখব, ডেল প্রপোর্শনাল টু 1/λ², তাই তো? তাহলে এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি হলো। তার মানে যার ল্যামডা বেশি, ল্যামডার রেড যদি বলি, ওটার মান হচ্ছে 8000 অ্যাংস্ট্রম, মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 8000 অ্যাংস্ট্রম, এবং এটা সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে ওর জন্য ডেল কত হবে? ডেল ডেফিনেটলি সবচেয়ে মিনিমাম হবে। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার উল্টো দিকে রেড ভায়োলেট যদি আমরা চুজ করি, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, যেটা আবার সবচেয়ে মিনিমাম। তখন আমরা কি বলবো, তাহলে ডেল যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। তার মানে বেগুনি বর্ণ সবচেয়ে বেশি পরিমাণে বাঁকবে, লাল বর্ণ সবচেয়ে কম পরিমাণে বাঁকবে। ওই জিনিসটাই এখানে ছবিতে করা আছে। এই যে নিচে বেগুনি বর্ণ সবচেয়ে বেশি বেঁকেছে, আর এই যে ওপরের লাল বর্ণ সবচেয়ে কম বেঁকেছে, ওই জন্য ওটা ওপরে রয়েছে। বোঝা গেল বিচ্ছুরণের কারণটা। নেক্সট আমাদের বলা হচ্ছে শুদ্ধ বর্ণালী তৈরি। ফার্স্টে শুদ্ধ বর্ণালীটা কি সেটা জানা প্রয়োজন। কি বলছে, যে বর্ণালীতে উপস্থিত বিভিন্ন বর্ণের আলো পরস্পরের উপর উপরিপাতিত হয় না এবং প্রত্যেকটি বর্ণকে স্পষ্টভাবে পৃথক অবস্থানে দেখা যায়, তাকে বলা হয় শুদ্ধ বর্ণালী। মানে খুবই সোজা। সাপোজ এখানে রেড কালার আছে, এখানে গ্রিন কালার আছে, এখানে ভায়োলেট আছে, আমরা বুঝতে পারছি, আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারছি। কিন্তু যদি এরকম একটা নিয়ে নিই, রেড লাইক দিস, এখানে রেড আছে, এখানে ভায়োলেট, এখানে গ্রিন, আর এদিকে একটা চলে গেল অরেঞ্জ, তাহলে এই কম্বিনেশানে আমরা কিন্তু বুঝতে পারছি না কোন কালারটা অ্যাকচুয়ালি কি, কিন্তু এই কম্বিনেশনটাই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে শুদ্ধ বর্ণালী, এটা হচ্ছে আমাদের বলা হয় অশুদ্ধ বর্ণালী। বোঝা গেল? তাহলে আমাকে এখানে দেখাতে হবে যে শুদ্ধ বর্ণালী আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে ফর্ম করতে পারি। একটা ছোট্ট ড্রয়িং মতো আছে, আমি তার আগে স্ক্রিনটা ক্লিয়ার করছি। তাহলে আমরা শুদ্ধ বর্ণালী কিভাবে তৈরি করি, খুব ছোট্ট একটা ডায়াগ্রাম। এখানে একটা আমি সোর্স নিয়ে নিলাম, উৎস। এটার সামনে একটা এরকম আমরা লেন্স ব্যবহার করি, প্রথমে অবতল, তারপরে এরকম উত্তল থাকে, নিচের এই পোর্শনটুকু হবে না। তারপরে রাখি একটা বড় সড়ো প্রিজম, বেসিক্যালি সমবাহু প্রিজম হলে সবচেয়ে ভালো। দেন থাকে আর একটা ওরকম সেম টাইপের লেন্স লাইক দিস। তারপরে থাকে একটা লম্বা করে পর্দা বা স্ক্রিন। তাহলে এই যে এস সোর্সটা রয়েছে, এখান থেকে প্রথমে লাইট সাদা বর্ণ ধরে নিচ্ছি, দুটো পার্টে বিভক্ত হয় লাইক দিস। এখান থেকে বেরিয়ে একটা চলে যায় প্রিজমে, এইভাবে। প্রিজম থেকে এবার কিন্তু জিনিসটা ভাঙে, একটা এখানে আসলো আর একটা এখানে আসলো। প্রিজম তো সাদা আলোকে ভেঙে দেবে, তাহলে দিস ওয়ান উইল বি রেড, তার নিচে হবে ভায়োলেট, এখানেও তাই। এখানে এই একটা রেড আর এখানে এই একটা হচ্ছে আমাদের ভায়োলেট। বোঝা গেল? এবার রেডগুলো একদিকে চলে যাবে। রেড যেগুলো আছে, সাপোজ এখানে গেল, এখান থেকে এই রেডটা চলে আসবে, মানে এখানে রেড চলে এসে এই জায়গাটা পুরোপুরি রেড তৈরি করলো। আবার এখান থেকে নিচে ভায়োলেট চলে আসলো, এখান থেকে নিচে ভায়োলেট চলে আসলো, তাহলে ভি, তার মানে এই জায়গাটাই ভায়োলেট তৈরি করলো। এবং এখানে বাকি যে সমস্ত বর্ণালীগুলো আছে,
গ্রিন, অরেঞ্জ, ইয়েলো ওরা উপস্থিত থাকবে। ওকে, আচ্ছা, এখানে যে এই লেন্সের সমবায়, এই যে লেন্স আমরা নিয়েছি, একটা অবতল একটা উত্তল, এই লেন্সটাকে আমরা একটা স্পেশাল নামে রাখি বা অনেকে স্পেশাল নামটা ইউজ করে, তাকে বলা হয় অবর্ণক লেন্স। অবর্ণক লেন্স ইংলিশে হচ্ছে অ্যাক্রোমাটিক, অ্যাক্রোমাটিক লেন্স। তাহলে অবর্ণক লেন্সের সাহায্যে এক্সপেরিমেন্টটা করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে এবং আমরা একদম শুদ্ধ বর্ণালী পাবো, একটা বর্ণালী আর একটার ওপর মিশে যাবে না। এই হলো কনসেপ্ট। নেক্সট টপিক। নেক্সট আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি রয়েছে, যাকে বলা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন। কি বলা হচ্ছে? প্রিজমে বহুবর্ণী আলো, একই জিনিস, সাদা আলো পড়বে, প্রতিসরণের ফলে উৎপন্ন বর্ণালীর প্রান্তবর্তী বেগুনি মানে ভায়োলেট যেটা রয়েছে আর তার সাথে লাল, বেগুনি আর লাল বর্ণের চ্যুতিকোণের পার্থক্য হচ্ছে আমাদের কৌণিক বিচ্ছুরণ। তাহলে আমরা কৌণিক বিচ্ছুরণকে কিভাবে রিপ্রেজেন্ট করি? না, কৌণিক বিচ্ছুরণ লাইক দিস, কি বলা হচ্ছে? বেগুনি বর্ণ আর লাল বর্ণের চ্যুতিকোণের পার্থক্য, বেগুনি বর্ণ লাল বর্ণের চ্যুতিকোণের পার্থক্য, দিস ওয়ান, ডেল ভি মাইনাস ডেল আর। আমরা কত পেয়েছি? একটু আগেই পেলাম, ডেল মানে হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে ডেল ভি মানে আমরা কি বলবো? মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ। ডেল আর মানে মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে এখান থেকে এই ওয়ান কিন্তু কেটে যাবে, এটা ওয়ান, হ্যাঁ এটা ওয়ান আছে, কেটে যাবে। তাহলে আলটিমেটলি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এই হলো সমীকরণ। ওকে, তো নর্মাল নিজে ক্যালকুলেট করলেই হবে, ডেল ভি মাইনাস ডেল আর ইন্টু এ। এর একক আমরা নর্মালি কিসে প্রকাশ করে থাকি? ডিগ্রিতে প্রকাশ করতে পারি, কারণ বেসিক্যালি এটা একটা অ্যাঙ্গেলকে ডিফাইন করছে, বা রেডিয়ান, র্যাড। এই হলো আমাদের কৌণিক বিচ্ছুরণ। ওকে, আচ্ছা, নেক্সট আছে বিচ্ছুরক ক্ষমতা। কি বলা হচ্ছে? হলুদ বর্ণের জন্য, মানে আমরা ইয়েলো লাইটকে রেফারেন্স ধরেছি, ন্যূনতম চ্যুতির অবস্থানে রাখা পাতলা প্রিজমের দরুন নির্গত রশ্মির কৌণিক বিচ্ছুরণ এবং হলুদ বর্ণের চ্যুতিকোণের অনুপাত হচ্ছে বিচ্ছুরক ক্ষমতা। মানে কি বলা হচ্ছে? একটা আমি লাইট রে চুজ করব, সেটা কিন্তু হলুদ হবে, সেটা কোথায় বসাবো? ন্যূনতম চ্যুতির পজিশন। ন্যূনতম চ্যুতি মানে প্রিজমে বলেছিলাম মিনিমাম ডেভিয়েশন, সেখানে বসিয়ে আমরা বিচ্ছুরক ক্ষমতা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা কিভাবে বলি? বিচ্ছুরক ক্ষমতা এর চিহ্ন হচ্ছে ওমেগা, লাইক দিস। এর আমরা ডিনোট করি হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল ওয়াই। তাই বলেছে যে কৌণিক বিচ্ছুরণ আর হলুদ বর্ণের চ্যুতিকোণ, কৌণিক বিচ্ছুরণ মানে তো ডেল ভি মাইনাস ডেল আর, এই যে একটু আগে পেলাম ডেল ভি মাইনাস ডেল আর, এটা তো কৌণিক বিচ্ছুরণ। তাহলে এটা বাই হলুদ বর্ণের চ্যুতি ডেল ওয়াই, এটার অনুপাতটাই হচ্ছে বিচ্ছুরক ক্ষমতা। তাহলে আমরা সবগুলো বসিয়ে দিতে পারি, মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ বাই মিউ ইয়েলো মাইনাস ওয়ান ইন্টু এ, রাইট? আচ্ছা, ওপর থেকে এ কাটবে, তারপর ওয়ানগুলো কেটে যাবে, জাস্ট সিম্পল লসাগু করলে কি দাঁড়াবে? মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ইয়েলো মাইনাস ওয়ান। এই হলো আমাদের বিচ্ছুরক ক্ষমতা, রাইট? আচ্ছা, তাহলে যেহেতু এটা মিউ বাই মিউ, তাই এর কোনো একক নেই, এককহীন ও মাত্রাহীন, বেসিক্যালি m0 l0 t0, বোঝা গেল? তাহলে এর কোনো একক নেই কারণ একই জাতীয় রাশির অনুপাত, আর সেকেন্ডলি হচ্ছে এর কোনো মাত্রা নেই কারণ একই জাতীয় রাশির অনুপাত, সেম কনসেপ্ট। সো এখন চ্যুতিহীন বিচ্ছুরণ, এটার বক্তব্যটা কি? চ্যুতিহীন বিচ্ছুরণ মানে আলোকরশ্মির কোনো রকম চ্যুতি ঘটবে না কিন্তু বিচ্ছুরণ হবে, তার মানে আলোকরশ্মির ডেল যে চ্যুতিকোণটা সৃষ্টি হয় সেটা জিরো পাবো,
কিন্তু আলোক রশ্মি স্প্লিট করবে, ছড়িয়ে যাবে। যেমন ছবিতে রয়েছে, একটা সাদা আলো গেল, সেটা রেড ভায়োলেটে ডিভাইড হলো, আবার এখানে রেড ভায়োলেট হলো, কিন্তু ওরা এই যে বেরোচ্ছে, এই এন্ট্রি আর এক্সিট অ্যাঙ্গেলগুলো সমান। মানে আমি যদি হিসাব করি এই এন্ট্রি আর এই এক্সিট, সেখানে চ্যুতিকোণ 0 ডিগ্রি থাকে, আর বিচ্ছুরণ হচ্ছে কারণ আলো স্প্লিট করছে। তাহলে আমাদের এই চ্যুতিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে শর্ত বা কন্ডিশান, কোন কন্ডিশানে এটা পসিবল সেটা ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে স্টার্ট করা হচ্ছে, দুটো প্রিজম উল্টে রাখা আছে, এই যে কম্বিনেশন অফ প্রিজম, এই ধরনের ওরিয়েন্টেশন, এটাকে বলা হয় আবার অবর্ণক প্রিজম। অবর্ণক প্রিজম, এই ধরনের প্রিজমের কম্বিনেশনকে আমরা বলি অবর্ণক প্রিজম। তাহলে ফার্স্টে P1 প্রিজম, P2 প্রিজম দুটো আলাদাভাবে ক্যালকুলেট করব। প্রথমে হচ্ছে P1 প্রিজমের জন্য, তাহলে P1 প্রিজমের জন্য আমরা চ্যুতিকোণ, বেসিক্যালি হলুদ বর্ণের জন্য চ্যুতিকোণ কত পেতে পারি, হলুদ বর্ণের দরুন চ্যুতিকোণ, যেটা আমরা ডেল ওয়াই ড্যাশ নাম দিচ্ছি, সেটা কি লিখতে পারি, মিউ ওয়াই মাইনাস 1 ইন্টু এ সাপোজ লিখলাম। আবার উল্টো দিকে যদি আমরা P2 প্রিজমের জন্য কাজটা করি, P2 প্রিজমের জন্য একই রকমভাবে আমরা আবার চ্যুতিকোণ বের করতে পারি, হলুদ বর্ণের রশ্মির জন্য চ্যুতিকোণ, যেটা হচ্ছে ডেল ওয়াই ডাবল ড্যাশ নাম দিচ্ছি, দ্যাট ইজ মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 ইন্টু এ, রাইট। তাহলে দুটো প্রিজম, মানে এই যে এখানে P1 প্রিজম, এখানে P2 প্রিজম, তার জন্য আমরা হলুদ বর্ণের জন্য চ্যুতিকোণ নিয়ে পেয়ে গেছি। এবার প্রশ্ন হচ্ছে হলুদ বর্ণ কেন নিচ্ছি স্যার, কারণ হলুদ বর্ণকে বলা হয়, এটা সাইডে লিখছি, হলুদ কালার যে রয়েছে তাকে বলা হয় মধ্যবর্ণ, মিডল কালার। তরঙ্গ দৈর্ঘ্যের নিরিখে হলুদ হচ্ছে মাঝামাঝি, ওই জন্য ওটাকে আমরা চুজ করছি। তাহলে দেয়ারফর মোট চ্যুতিকোণ, মোট চ্যুতিকোণ কত হবে, সিম্পলি যদি ডেল ওয়াই নাম দিই, তাহলে এখানে দুটো মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ প্রিজম দুটো অপোজিট ডাইরেকশানে রয়েছে। ওকে, আচ্ছা, শর্ত কি বলা আছে, মানে আমাদের হেডিং কি, চ্যুতিহীন, তাহলে মোট চ্যুতিকোণ থাকবে না, এটা 0 হবে। তার মানে ডেল ওয়াই ড্যাশ মাইনাস ডেল ওয়াই ডাবল ড্যাশ, আমরা জাস্ট এই পাশে নিয়ে এসে ভ্যালু বসিয়ে দিচ্ছি, মাইনাস 1 ইন্টু এ ইকুয়ালস টু, আচ্ছা এটা হবে এ ড্যাশ মিউ ইয়োলো মাইনাস 1 ইন্টু এ। তাহলে আলটিমেটলি আমাদের কন্ডিশন আসছে এ বাই এ ড্যাশ যদি চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 বাই মিউ ওয়াই মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যুতিহীন বিচ্ছুরণ হওয়ার শর্ত, মানে এই দুটো প্রিজম যদি এই শর্তটা মান্য করে, তাহলে আলোকরশ্মি কোনো অ্যাঙ্গেলে বাঁকবে না, কিন্তু স্প্লিট করবে, ভাঙবে। এর পরেরটা হচ্ছে ঠিক এর উল্টো প্রসেস। কীরকম, বিচ্ছুরণহীন চ্যুতি, মানে আলোকরশ্মি ভাঙবে না কিন্তু বাঁকবে, ভাঙবে না, স্প্লিট করবে না। যেমন এখানে ছবিতে রয়েছে, এটা আমরা ছবিতে ইউজ করছি, যেখানে সাদা আলো রয়েছে সেটা প্রথম রেড ভায়োলেটে ব্রেক করলো, পরের প্রিজমে গিয়ে রেড ভায়োলেটে আবার ব্রেক করলো, কিন্তু আলটিমেটলি যখন বেরোচ্ছে তখন হোয়াইট লাইটে বেরোচ্ছে। কিন্তু লাইট যে অ্যাঙ্গেলে এন্ট্রি করেছে আর যে অ্যাঙ্গেলে এক্সিট করেছে দুটো কিন্তু পরস্পর আলাদা। তার মানে চ্যুতি ঘটেছে কিন্তু কোনো রকম বিচ্ছুরণ হয়নি, কারণ হোয়াইট লাইট এন্ট্রি করে হোয়াইট লাইট বেরিয়েছে। এলো আমাদের কাজ। এখানে কন্ডিশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, সেম প্রসেসেই এগোবো, যে প্রথমে ভায়োলেট লাইট, তারপরে রেড লাইট, সবগুলোর জন্য আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ক্যালকুলেট করব। কি বলবো, বেগুনি বর্ণের জন্য, বেগুনি বর্ণের জন্য মোট চ্যুতিকোণ, মোট চ্যুতিকোণ আমরা একটু আগে ইয়েলোর জন্য মোট ক্যালকুলেট করলাম কিভাবে, মাইনাস করে। তাহলে ভায়োলেটের জন্য নিশ্চয়ই মাইনাস করব, দ্যাট ইজ মিউ ভি মাইনাস 1 ইন্টু এ
মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। কোত্থেকে আসছে? এই যে একটু আগে করলাম দিস রিলেশন, ইয়েলোর জন্য করেছি, আর এটা সেকেন্ড প্রিজমে ইয়েলোর জন্য, তো এখানেও তাই। বেসিক্যালি আমরা বেগুনি বর্ণের জন্য মোট করছি। এবার নেক্সট হচ্ছে লাল বর্ণের জন্য, ফর রেড কালার, লাল বর্ণের জন্য মোট চ্যুতিকোণ। তাহলে ডেল আর নাম দিচ্ছি, দ্যাট ইজ মিউ আর মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, রাইট? সো প্রশ্নে কি বলা আছে? বিচ্ছুরণ হচ্ছে না, তার মানে আলোক রশ্মি কোনো রকম কোনো অ্যাঙ্গেলে বাঁকছে না, তার মানে রেড লাইট আর ভায়োলেট লাইট সেম অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে মানে সেম অ্যাঙ্গেলে বেরোচ্ছে বেসিক্যালি, তাহলে দুটো সেম, মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ ইকুয়ালস টু কী হবে? মিউ রেড মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, রাইট? আচ্ছা, এবার আমরা এখানে এই 1 আর এখানের 1 ক্যান্সেল হবে, এখানের 1 আর এই সাইডের 1 ক্যান্সেল হবে, আমরা আলটিমেটলি কী পাবো? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ ক্যাপিটাল এ অ্যান্ড সেকেন্ডলি মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু ক্যাপিটাল এ ড্যাশ। সিম্পল, নিজেরা ক্যালকুলেট করলেই বোঝা যাবে। এবার এখানে একটা টার্ম দিয়ে ওপর নিচে গুণভাগ করব, কীরকম? এরকম লিখছি যে মিউ ভি মাইনাস মিউ আর, এটা হচ্ছে ইয়োলো দিয়ে ডিভাইড করছি, মানে ওপরে মাল্টিপ্লাই করলাম, নিচে সেম জিনিস দিয়ে ডিভাইড করছি, এই সাইডেও তাই। মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ, এখানে হচ্ছে মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ বাই মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1, ওকে? আচ্ছা, নাও আমরা যদি ফার্স্ট প্রিজমের জন্য ডিসপারসিভ পাওয়ার আমরা দেখি, এখানে ছিল যে বিচ্ছুরক ক্ষমতা, এই যে ওমেগা ইকুয়ালস টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1, তো ওটা আমরা কীভাবে লিখব? ফার্স্ট প্রিজমের জন্য মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড প্রিজমের জন্য ওমেগা ড্যাশ, দ্যাট ইজ মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1, ওকে? তাহলে এখানে আমরা কি রিপ্লেস করতে পারবো? ওমেগা ইন্টু মিউ ওয়াই মাইনাস 1 ইন্টু এ, কেন? এই যে পার্ট রয়েছে দিস ওয়ান ইজ ওমেগা, আর ওদিকে কী হবে? ওমেগা ড্যাশ ইন্টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, রাইট? তাহলে ওমেগা ইন্টু এই যে রয়েছে মিউ ওয়াই মাইনাস 1, দিস ইজ সিম্পলি ডেল ওয়াই, আর ডেল ওয়াই ড্যাশ বেসিক্যালি, আর ওমেগা ড্যাশ হচ্ছে ডেল ওয়াই ডাবল ড্যাশ। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। ডেল ওয়াই ড্যাশটা কী ছিল? আমরা এটা আগের প্রুফেও নিয়েছিলাম, লাইক দিস। ডেল ওয়াই ড্যাশ ছিল ফার্স্ট প্রিজমের জন্য, ফার্স্ট প্রিজমে ইয়েলো লাইটের ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেল ওয়াই ডাবল ড্যাশ ছিল সেকেন্ড প্রিজমে ইয়েলো লাইটের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, রাইট? সো দিস ওয়ান ইজ দ্য কন্ডিশন। এই কন্ডিশন যদি দুটো প্রিজম ফলো করে, তাহলে আমরা বলবো যে লাইট মানে হোয়াইট লাইট এন্ট্রি করে হোয়াইট লাইট হয়ে বেরোবে, লাইটের কোনো রকম ডিসপারশন বিচ্ছুরণ হবে না, কিন্তু অবশ্যই ডেভিয়েশন হবে, মানে লাইট বাঁকবে, ওকে? সো দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট বলা হচ্ছে ফ্রনহপার রেখা। কি বলা হচ্ছে? সৌর বর্ণালীকে কোনো উচ্চমাত্রার বিশ্লেষণী ক্ষমতাযুক্ত বর্ণালী বীক্ষণ যন্ত্র বা স্পেকট্রোমিটারকে পরীক্ষা করলে বর্ণালীর মধ্যে কিছু নির্দিষ্ট কালো কালো রেখা সৃষ্টি হয়। জার্মান বিজ্ঞানী ফ্রনহপারের নাম অনুসারে এগুলোকে আমরা নাম দিয়েছি ফ্রনহপার রেখা। মানে সূর্য থেকে যে বর্ণালী আসে, সাপোজ লাইক দিস, এই বর্ণালীগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি স্পেকট্রোমিটারে, এর মধ্যে এরকম কিছু কালো কালো দাগ আমাদের চোখে পড়ে। এইগুলোই হচ্ছে মেনলি আমাদের ফ্রনহপার রেখা। এগুলো কেন থাকে, কি বলা হচ্ছে, গুরুত্ব কি? এই রেখাগুলির সঙ্গে পৃথিবীতে প্রাপ্ত ও পরিচিত মৌলের বর্ণালীর তুলনা করে সূর্যের মধ্যে কোনো মৌলের অস্তিত্ব জানা যায়, যেমন হিলিয়ামের অস্তিত্ব আমরা জানতে পেরেছি। তার মানে এই যে রেখাগুলো, সাপোজ এই রেখাটাকে আমরা অ্যানালাইসিস করলাম, করে এই রেখাটা কে তৈরি করতে পারে
সেটা পৃথিবীতে থাকা মৌলগুলোর সাথে মেলালাম, মিলিয়ে দেখলাম যে এটা পৃথিবীর হিলিয়াম তৈরি করতে পারে, তাহলে সেটা থেকে আমরা বললাম যে তাহলে সূর্যে এটা রয়েছে, এই দাগটা আছে, তার মানে সেটা হিলিয়ামের জন্য সৃষ্টি, তার মানে সূর্যে হিলিয়াম আছে। বোঝা গেল? এইভাবে। সেকেন্ড কি বলছে, এই রেখাগুলি মানে বৈজ্ঞানিক ক্ষেত্রে গভীরভাবে পর্যালোচনা করা যায়। শুধু হিলিয়াম নয়, বাকি সূর্যের আরও চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এই ফ্রনহপার রেখা থেকে পেতে পারি। বোঝা গেল? তাহলে ফ্রনহপার রেখা বেসিক্যালি সূর্য থেকে আসার ফলে ওর মধ্যে যে কালো কালো রেখা থাকে সেইটাই হচ্ছে ফ্রনহপার রেখা। নেক্সট হচ্ছে টেলুরিক রেখা। কি বলা হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস দ্বারা সূর্যের সাদা আলোকরশ্মির শোষণের ফলে উৎপন্ন কালো রেখাসমূহকে বলে টেলুরিক রেখা। মানে একটু আগে যে একটা প্যাটার্ন আমরা ড্র করলাম, এই প্যাটার্নের মধ্যে আবার অনেক সময় আমরা এরকম কিছু আবার স্ট্রে মার্ক দেখতে পাই। কখন? যখন ওই প্যাটার্নটা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল হয়ে আসে। এইগুলো হচ্ছে আমাদের টেলুরিক লাইন্স। এগুলো কিভাবে তৈরি হয় না, বায়ুর যে গ্যাস রয়েছে তারা কিছু পরিমাণ সূর্যের আলো শোষণ করে নেয়, তখন এই কালো কালো আমরা রেখাগুলো আমাদের মেনলি চোখে পড়ে। বোঝা গেল? আচ্ছা, আর কি লাইন বলা আছে, টেলুরিক লাইন্স আর ইন দ্য স্পেকট্রাম অফ সেলেস্টিয়াল অবজেক্ট লাইক সান দ্যাট আর ডিউ টু অ্যাবজর্পশন বাই গ্যাসেস such as oxygen, water vapor, CO2 in the present। মানে কিছু আমাদের সেলেস্টিয়াল মানে কি বলবো, স্টার কেন্দ্রিক যে সমস্ত পদার্থ রয়েছে আর কি, মহাকাশ কেন্দ্রিক যে পদার্থগুলো আছে যেমন সূর্য, তার থেকে আসা আলো আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, যার জন্য আমরা আর্থ অ্যাটমসফিয়ারে, পৃথিবীর অ্যাটমসফিয়ারে এরকম কিছু কালো কালো লাইন্স, টেলুরিক লাইন্স হিসাবে দেখতে পাই। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট আমরা ফিউ কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করব। সাপোজ ফার্স্টে রয়েছে যে শূন্য মাধ্যমে আলোক বিচ্ছুরণ ঘটে না কেন, মানে আমাদের যে ফ্রি মিডিয়াম রয়েছে সেখানে আমরা আলোকরশ্মির কোনো রকম বিচ্ছুরণ দেখতে পাই না কেন। তাহলে আমাদের অ্যান্সারটা কি আছে না, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আলোক তরঙ্গের সব বর্ণের বেগ আলোর বেগের সমান, তাই শূন্য মাধ্যমে আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে না। মানে শূন্য মাধ্যমে লাল আলো অথবা বেগুনি আলো অথবা গ্রিন লাইট যে বেগে যায় সেটাই হচ্ছে সি, স্মল সি। আলোর বেগকে আমরা স্মল সি দিয়ে রিপ্রেজেন্ট করি। প্রত্যেকের বেগ সমান, বেগ সমান হলে বা মানে বেঁকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, ওই জন্য আমরা বলি শূন্য মাধ্যমে আলোক বিচ্ছুরণ ঘটে না। সেকেন্ড কোশ্চেন কি বলা হচ্ছে, নীল বস্তু, একটা নীল কালারের কোনো আমার কাছে বস্তু আছে, একটা বল নীল কালার, সোডিয়াম বাষ্প শিখায় কেমন দেখাবে? সোডিয়াম বাষ্পের মধ্যে তাকে দেখলে আমরা কিভাবে তার কালার চেঞ্জটা দেখব? কি বলছে, নীল রঙের বস্তু সাদা আলোর মধ্যে নীল রঙকে প্রতিফলিত করে এবং বাকি বর্ণগুলিকে শোষণ করে। একটা যদি আমরা বস্তুকে নীল বলছি তার মানে সে কিন্তু সাদা আলোর মধ্যে নীলটাকে প্রতিফলিত করছে, সেটা আমাদের চোখে এসে পড়ছে, যার জন্য বস্তুটাকে আমরা নীল দেখি, এবং বাকি অন্যান্য কালারগুলো, অন্যান্য রঙগুলো কিন্তু বস্তুটা শোষণ করে নেয়। বোঝা গেল? নীলটা আমাদের চোখে প্রতিফলিত হয়ে আসে, ওই জন্য আমরা ওটাকে নীল দেখি। হলুদ শিখা বিশিষ্ট সোডিয়াম বাষ্প, সোডিয়াম হলুদ হয়, নীল রাখলে ও কী করবে? নীলটাকে প্রতিফলিত করতে পারবে না, কারণ সোডিয়ামে তো নীল নেই, তাহলে পুরোটাকেই শোষণ করে নেবে। তারপরে নীল বস্তুকে আমরা সোডিয়াম বাষ্পে কি দেখব না, কালো দেখব। এটা শর্ট কোশ্চেনেও আসতে পারে বা এরকম অ্যান্সার হিসাবেও আসতে পারে। নেক্সট একটা ছোটো অঙ্ক আছে আমাদের কাছে। কি বলা হচ্ছে, একটা প্রিজম রয়েছে, প্রিজমের প্রতিসারক কোণের মান, আচ্ছা এখানে মিস করে গেছি, প্রিজমের প্রতিসারক কোণের মান নর্মালি যেটা হবে, যতদূর মনে পড়ছে আমার, এখানে হবে হচ্ছে 6 ডিগ্রি। 6 ডিগ্রি প্রতিসারক কোণ রয়েছে, তার মানে আমরা প্রদত্ত কি কি দেয়া রয়েছে নোট ডাউন করে নিচ্ছি। প্রিজম কোণ দ্যাট ইজ 6 ডিগ্রি। নীল ও লাল বর্ণের ক্ষেত্রে প্রিজমের প্রতিসরাঙ্ক দ্যাট ইজ মিউ ব্লু, তার জন্য বলা আছে 1.531, আর মিউ লাল দ্যাট ইজ মিউ রেড 1.513, রাইট? প্রিজম থেকে নির্গত নীল ও লাল রশ্মির মধ্যে কৌণিক ব্যবধান কত? তাহলে ফার্স্টে আমরা কৌণিক ব্যবধানটা ক্যালকুলেট করব। কৌণিক ব্যবধান, কৌণিক ব্যবধান মানে কিছুই না, কৌণিক বিচ্ছুরণ, বিচ্ছুরণ। ওকে,
তাহলে দ্যাট ইজ কিছুই না, আমরা বলবো ডেল বি মাইনাস ডেল আর। ভায়োলেট হলে বলতাম ডেল ভি মাইনাস ডেল আর, যেহেতু ব্লু আছে তাই ডেল ভি মাইনাস ডেল আর। ফর্মুলা কী হবে? মিউ ব্লু মাইনাস মিউ রেড ইন্টু এ, দ্যাট ইজ 1.531 মাইনাস 1.513 ইন্টু এ মানে হচ্ছে 6। তাহলে সবগুলো আমরা ক্যালকুলেট করলে পাবো 6 ডিগ্রি প্রিসাইজলি 0.108। একটু ক্যালকুলেট করে জাস্ট দেখে নিও, আমি জাস্ট মনে আছে বলে বসাচ্ছি আর কি। তাহলে আমরা কৌণিক ব্যবধান পেয়ে গেলাম। এবার নেক্সট বলছে বিচ্ছুরণ ক্ষমতা, বেশ, ডিসপারসিভ পাওয়ার। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা আমরা কিভাবে ক্যালকুলেট করতাম? ওমেগা দিয়ে। ফর্মুলা কি ছিল? মিউ ব্লু মাইনাস মিউ আর বাই মিউ ইয়োলো মাইনাস 1। এবার মিউ ব্লু তো আমরা জানি, মিউ ব্লু হচ্ছে 1.5 পয়েন্ট, হ্যাঁ, 531 প্লাস 1.513। মিউ ইয়োলো মানে হচ্ছে দুটোর অ্যাভারেজ, দুটোর জাস্ট অ্যাভারেজ মাইনাস 1। ওকে, তো এটা করলে আসবে 0.0326। মানে এখানে এই যে ইয়োলো রয়েছে, ইয়োলো মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিউ ব্লু প্লাস মিউ রেড বাই 2। সো আমরা কৌণিক বিচ্ছুরণ পেয়ে গেছি ইন টার্মস অফ অ্যাঙ্গেল, কিন্তু বিচ্ছুরণ ক্ষমতার কোনো একক নেই, তাই জাস্ট আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, সো স্টুডেন্টস, ব্যাস আজকের ক্লাস এইটুকুই। বেসিক্যালি ডিসপারশন বা বিচ্ছুরণ পুরো টপিকটাই কমপ্লিট, একটা লেকচারের মধ্যে ওটা যথেষ্ট ইনাফ। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি থ্রু কমেন্ট সেকশন বা ইনস্টাগ্রামে মেসেজ করে জানাতে পারো। অ্যান্ড দেখা হবে তাহলে নেক্সট লেকচারে, নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা স্টার্ট করব স্ক্যাটারিং বা বিক্ষেপণ দিয়ে। ওকে, তো বাস আজকের মতো যাওয়া যাক, আমাদের আবার স্ক্যাটারিংয়ে দেখা হবে তাহলে। নমস্কার, টাটা, বাবাই, হ্যাভ আ গুড টাইম দ্য গাইজ।